আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আমাকে যখন আবার প্রশ্ন করা হলো যে ইসলামের নবী ছোট থেকে তো শিক্ষা ছিল না, 40 বছর বয়স পর্যন্ত, সত্যি কথা। জিবরাইল এসে আল্লাহর রাসূলকে এসে বলে, মুহাম্মদ ইকরা, এই নবী আপনি পড়ুন। আমার রাসূল বললেন, আই এম ইলিটারেট, হাউ টু রিড ইট, আমি পড়াশোনা জানি না, मैं उम्मी हूं, मैं कैसे पढ़ूंगा। प्रोफेसर बसवाक स्मिथ, हु इज बसवाक स्मिथ? प्रोफेसर स्मिथ मोहम्मदनिज्म किताब का नाम नोट करो, इसका राइटर है, इसका ऑथर है प्रोफेसर बसवाक स्मिथ। ये आपका यहाँ एक बड़ा लाइब्रेरी भी होंगे, ये किताब आपको मिलेगा लंदन लाइब्रेरी, ब्रिटिश म्यूजियम में मिल जाएगा। ये किताब का नाम जो हम बोल रहे हैं, मैं आपके दुआ से ब्रिटिश म्यूजियम के भी इस साल ही मेंबर बने हैं, लंदन लाइब्रेरी का। तब वहां वो किताब आपको मिल जाएगा, आप देख लोगे। उसमें बसवाक स्मिथ लिख रहे हैं, illiterate himself, but he is the author of a book that is Quran. What happened yaar? Illiterate, আমার নবী বলল আমি অশিক্ষিত, জিবরাইল কি করে পড়বো? উইলিয়াম মোর লিখলো, ইসলামের নবী একটা অশিক্ষিত নবী। আল্লাহ তার ঘাড়ে ধরলো, बसवाक स्मिथ, तो मेरे रसूल का इनलेटरेट लिखे है अपने किताब में, मैं यहाँ पकड़ के रखे है, तो और रिसर्च बढ़ा, अपना मुताले में मुसद पैदा करा और बढ़ा और रिसर्च बढ़ाओ। रिसर्च बढ़ाते जा रहे, তারপরে রিসার্চ করতে করতে কি পেলো? বুকে বুকে জিবরাইল চাপ দিয়ে বলে, ই করো, এই নবী আপনি পড়ুন। এই নবী আপনি পড়ুন। আমার রাসূল একই কথা বলে, আমি কি করে পড়বো? দ্বিতীয়বার বুকে চাপ দিয়ে বলে, ইকরা, এই নবী আপনি পড়ুন। বলে আমি কি করে পড়বো? 3 বার যখন আমার রাসূলকে বুকে চাপ দেয়, আমার রাসূল পড়তে আরম্ভ করে দিলেন। ও আমার মুসলমান, তিন দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, মদনী তাজদার, আমিনা লাল নবী বেমিসলে বেমিসাল, আমার রাসূল পড়তে আরম্ভ করে দেয়। আমার রাসূল এমন পড়া পড়েছিলেন, কাল কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো বড় আলেমের আর কোন মায়ের পেট থেকে জন্ম হবে না। আমার নবীর মতো আলেমের আর জন্ম হবে? 3 বার বলতে নবী পড়েছিলেন। প্রফেসর বসওয়াক স্মিথের রিসার্চ আগিয়ে গেল। প্রফেট মোহাম্মদ ইজ দ্য ইনলেটেড পার্সন, বাট হি ইজ দ্য ऑथर ऑफ अ बुक दैट इज कुरान। इस्लाम का नबी वो इनलेटेड है, वो जाहिल है, बिकॉज मगर वो एक बहुत बड़ा किताब का राइटर, ऑथर है। ভাই কোরআন কি আমার নবী লিখেছে? ভাই আমার নবী লেখেন না কোরআন। কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, আমার নবী লেখেননি। কি বলছে? ইসলামের নবী হযরতে মুহাম্মদ একজন অশিক্ষিত নবী, তথাপি তিনি এক মহাগ্রন্থের লেখক। হে বোকা, একটা অশিক্ষিত লোক বই লিখতে পারে? হ্যাঁ জোরে বলুন পারে? পেছনের ভাইরা বলুন পারে? কখনো পারে না। তাহলে চলে না গো। প্রফেসর বসওয়াক স্মিথ তখন কি লিখছে? ইসলামের নবী অশিক্ষিত, কিন্তু তিনি এক মহাগ্রন্থের প্রণেতা। সেই একটা নির্ভুল গ্রন্থ, নির্ভেজাল গ্রন্থ, সেটা নাজেল হলো কার উপর? বসওয়াক স্মিথ বলছে একটা অশিক্ষিত নবীর উপরে। এটা কি বলে গাল দেবে ভাই? থাকবে বলে ফেলবে। সেই মানুষটা এবারে আল্লাহ রাসূলের উপরে রিসার্চ বাড়িয়ে দেওয়ার পরে কি দেখছে? দ্য কোরআন ইজ আ বুক, regarding to Quran, according to Quran, the Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible, all in one, and is reverenced by a large section of human race.
as miracle of purity, as miracle of partly, as miracle of style, as miracle of truth. All miracles committed by one man prophet Muhammad. ভাই মুজিজা শুধু গয়লা মানে রে। এই দেখুন যে নবীকে অশিক্ষিত বললো সেই বিশ্বের পয়লা নম্বর মুজিজা মেনে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? বিশ্বের বুকে বহু গ্রন্থ দেখলাম, দা কোরআন ইজ আ বুক, ওটা একটা গ্রন্থ, হুইচ ইজ আ পোয়েম, ওটা কাব্যের ন্যায়, আ কোড অফ লাইফ এন্ড আ কোড অফ লস। কোরআন জীবন এবং আইনের সংহতি, আ বুক অফ কমন প্রেয়ার। কোরআন সাধারণ প্রার্থনারও একটা বই, এন্ড দ্যাট ইজ মাই বাইবেল। আমি খ্রিস্টান, আমার বাইবেলটাও আছে ওই কোরআনের মধ্যে। জোরে বলো। তারপরে কি লিখছে? লিখছে as miracle of purity, কোরআনের মধ্যে আছে সত্যের খাঁটির অলৌকিকতা। as miracle of partly, কোরআনের মধ্যে আছে গডের অলৌকিকতা। তারপর লিখছেন কি? as miracle of wisdom, কোরআনের মধ্যে আছে জ্ঞানের অলৌকিকতা। and as miracle of style, কোরআনে আছে স্টাইল। বোঝেন স্টাইল? বোঝেন না? রাত্রে কালো চশমা পরা কালচারে হওয়া দরকার। চলুন, কোরআনের মধ্যে আছে ধরনের অলৌকিকতা, and the miracle of truth, এবং কোরআনের মধ্যে আছে সত্যের অলৌকিকতা। all miracles committed by one man prophet Muhammad, সব মিরাকেল আপনারা পেয়েছেন। সে খ্রিস্টান মানুষ বলে বিশ্বের বুকে যত মিরাকেল, মিরাকেল मतलब মুজিজা, মিরাকেল मतलब মুজিজা, যত মুজিজা যত মিরাকেল পৃথিবীতে এসেছে, আমি খ্রিস্টানের ছেড়ে বলি একমাত্র এসব নবী মুহাম্মাদের দ্বারাই এসেছে। জোরে বলা যাবে, পেছন থেকে বলা যাবে। সব অলৌকিক কার দ্বারা এসেছে? হে গুণিত নবীকে অশিক্ষিত বললো, আল্লাহ বললো মোতালাতে মুসাদ পয়দা কর, এভাবে বলে তুই পার পাবি না। ও আমার মুসলমান, খেয়াল করে শুনে রেখে দিন। তাহলে এই মানুষটা অশিক্ষিত কেন ছিলেন 40 বছর বয়স পর্যন্ত? আমি সেই মেয়ের কথাই চলে যাই আবার। আমি তাকে বুঝিয়েছিলাম আল্লাহ রাসূলকে আল্লাহ এই জন্য অশিক্ষিত রেখেছিলেন, সে মুজিজা হয়ে দুনিয়ায় এসেছে। কেন অশিক্ষিত রেখেছিলেন? তার কারণ একমাত্র ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার লা ইমকিনুস সানাউ কামা কানা কাউ বাদাজ খুদা বুজুর্গ তুই किस्से मुख्तसर। खुदा के बाद बुजुर्गी में आगे कौन है? रुतबे में शान में कौन है? मेरे रसूल है। अगर मेरे रसूल बचपन से आलिम बनता, मेरे रसूल का जरूर टीचर होता। ये उस्ताद का दर्जा आ गया या तलबा का दर्जा आ गया? कह दो उस्ताद का। मेरे रसूल बचपन से अगर ये आलिम बन जाता तो मेरे रसूल का जरूर उस्ताद होता। तो बाज़त खुदा बुजुर्ग तुई कैसे बनता? खुदा के बाद बुजुर्गी रसूल का नहीं होता, रसूल का उस्ताद का होता, उसके बाद रसूल का होता। এই জন্য আল্লাহ বললেন কি, আমার রসুল মায়ের পেট থেকে নাই বা জানলো, তার উস্তাদ দিয়ে আমার পরে তার উস্তাদের মর্তবা হতে পারে না। তাই আমার পরে তার নিজেরই রুতবা হবে। তাই আমার রসুলকে 40 বছর অশিক্ষিত রেখেছি। আজ আমার নবীকে আমি ইলম দিয়ে দিয়েছি। তোরা কে দুনিয়ার আলেমেরা আছিস, তোদের দুনিয়ার আলেমদের ইলমও আমার নবী দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে গেছে? এবারে একটু ওয়াজ করা যাক ভাই। দেখলাম কুরসির উপরে কিছু একজন কেউ একটা আছে, ওখান থেকে একটা রেশমি কাপড় নেমে আসলো, ওর মধ্যে যেটা লেখা ছিল জিবরাইল আমাকে পড়তে বললো। আমি বললাম মায়ানাবে কারিন, আমি পড়তে পারবো না। আবার আমাকে বললো মায়ানাবে কারিন, আমি উম্মি, পড়তে পারবো না। উম্মি কথা বুঝতে পারছেন তো? উম্মি মানে বর্তমান যুক্তির প্রেক্ষাপটে বলছে নবীর অক্ষরিক জ্ঞান ছিল না। সকলে নাউজুবিল্লাহ বলেন, সকলে বলেন নাউজুবিল্লাহ। সে ঘর হোক পর হোক যেই হোক, এখানে ছাড়াছাড়ির ব্যাপার নেই। কোন মাওলানা মলি সাহেব যদি এমন উক্তি করে,
না, নবীর আমারও আক্ষরিক জ্ঞান ছিল না। তাহলে তোমার জ্ঞান চক্ষু খুলিয়ে দিতে হবে। গোলাম লেনদেনের ক্ষেত্রে চিঠিটা কে লিখেছিল? জ্ঞান চক্ষু খুলিয়ে দিতে হবে। সুলহ হুদাইবিয়ার সময় মুহাম্মদুর রাসূল কেটে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কে লিখে দিয়েছিল? তোমার জ্ঞান চক্ষু খুলে দিতে হবে। নবী পড়তে জানতেন না। শুনুন, আল্লাহর রাসূল তাকে দিয়ে পড়াতেন না, লিখাতেন না। কেন? আল্লাহ রাসূলকে দিয়ে আল্লাহ লিখাতেন না, পড়াতেন না। কেন? যাতে না কুফাররা বলতে পারে যে তাওরাত ইনজিল পড়েছে আর সেই দেখে কোরআন লিখেছে। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদের বলেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা তাকতুবু আনদি হাদিসান, তোমরা জানো আমার হাদিস কেউ লিখবে না। কেন বলেছিলেন? লিখতে পারে বলেই তো বলেছে লিখবে না। এই যে আমার কথা বুঝে যাচ্ছে কি যাচ্ছে না? আর লিখতে পারে তাই জন্য তো বলেছিল লিখবে না। আমি যদি আপনাকে বলে দিই বিসমিল্লাহ লেখাটা আমার রাসূল বলেছিলেন সিন কেমন হবে, মিম কেমন হবে, এই যে হাত দিয়ে গোল গোল করে দেখিয়েছিলেন, আক্ষরিক জ্ঞান না থাকলে দেখালেন কি করে? বলেন না সুবহানাল্লাহ। একবার আমার সঙ্গে বসে মেহরাবের সামনে বলো, জমিয়ত উলামায়ে বাংলা আসাবের ওলামাদের সামনে বলো, ধরবে মুখ ভালো করে ঘষে দেবে, গোস্তাকে রাসূলদের স্বাদ মিটিয়ে দেবে। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আমার রাসূলকে আল্লাহ উম্মি কথার অনেক অর্থ আছে। উম্মুল কিতাব কোরআন, উম্মুল কোরআন। আরে কথাটা বুঝতে হবে তো। আমার রাসূল নবীর ক্ষেত্রে ওর বাংলা অনুবাদ বার করে দিয়ে এই কথাটার অর্থ হচ্ছে নিরক্ষর নবী, অশিক্ষিত, লেখাপড়া জানতেন না নবী, এইভাবে বাংলায় বার করা হচ্ছে রাসূলের ক্ষেত্রে গুস্তাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं